বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি সেই কষা কষা চিকেন। সিম্পল একটা রেসিপি, কম মশলায়। চলুন দেখে নেওয়া যাক এই সিম্পল কষা চিকেন। আপনাদের অনেকে অনেক রকম কথা বলে, আপনারা রান্না জানেন না, কি জানেন না, চিকেন রান্না করতে জানেন না, বা আপনারা অন্যের কাছে গিয়ে বলেন চিকেন রান্না করে খাওয়া, চিকেন রান্না করে খাওয়া। কোনো দরকার নেই আর, একবার দেখে নিন, বাস আপনারা নিজেরাই করতে পারবেন, আর কারো পা ধরতে হবে না। দেখুন, চিকেনটাকে প্রথমে ধুয়ে নিয়ে সুন্দর করে ম্যারিনেট করার জন্য হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো বা আপনাদের কাছে যা থাকবে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন। এরপর যা যা লাগবে সব কিছু কেটে নেবেন। পেঁয়াজ, যেমন টমাটো, সবগুলোকে একটু কুচু কুচু করে কেটে নেবেন, গ্রেভির জন্য কাজে লাগবে। বাস, এবার নেবেন কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ মতো কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন, আপনাদের পরিমাণ মতো। এবার আলু নিচ্ছি আমি দুটা কারণের জন্য, এটা আমি পরে বলছি ভিডিও চলাকালীন। তা পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। আমি সব কিছু মশলাপত্রই নিয়ে নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে চলো আগে আলুটাকে ভেজে নিই। আলুটাকে আগে ভেজে নিতে হবে। তো চলুন, এবার মশলাপাত্রি সব যা আছে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কী কী দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিবেন পেঁয়াজটাকে সুন্দর করে একটু লবণ দিয়ে কষিয়ে নেবেন, মানে গ্রেভিটাকে বানার জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি এখানে আমার আদা রসুন পেস্ট করা আছে, আপনারা করে নেবেন, যাদের আছে তারা দিয়ে দিবেন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজার পর তাকেও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিবেন টমাটোটাকেও সুন্দর করে ভেজে নেবেন আগে। তারপর কাঁচা লঙ্কা। বাস বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। এবার একটুখানি জল দিয়ে তাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে মশলার মতো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি পুরো। বাস, এবার তাকেও সুন্দর করে কষান, মশলাটাকে সুন্দর করে মিক্স করতে হবে। তারপর দিয়ে দিবেন আলুটাকে, সেই ভাজা আলুটাকে দিয়ে দিবেন। কিছুক্ষণ নাড়ার পর চিকেনটাকেও দিয়ে দিবেন, সেই ম্যারিনেট করা চিকেনের মাংসটাকে। এবার কিছুক্ষণ ভাজে, যাতে পোড়া না লাগে, নিচে যাতে না লাগে, তার জন্য কিছু জল দিয়ে তাকে সুন্দর করে নাড়তে হবে। বেশি জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাকে সিদ্ধ করে নিতে হবে। বেশি জল দিলে টেস্ট চ্যারেট, আপনার চিকেনের আসল টেস্ট পাবেন না। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ঢাকা দিয়ে দিন সিদ্ধর জন্য, একটু একটু করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে বাস দেখুন একটু করে লাগিয়ে গেছে। এবার একটু করে জল দিয়ে দেবো, একটু করে জল দেবো, একটু করে নাড়বো, একটু করে কষিয়ে নেবো। এর মধ্যেই সিদ্ধটা হয়ে যাবে অনেকটা। আর আলুটাকে আমি দিয়েছি এখানে দুটো কারণ। একটাকে আমি আলুটাকে ভেঙে ভেঙে দিব, কিছুটা গুঁড়ো গুঁড়ো করে দিব, ভেঙে ভেঙে দিব। অনেকটা জুসের পরিমাণ বাড়াবে, জুসটাকে সুন্দর করবে, গাঢ়া বানাবে। আর দুই নম্বর, একটু করে চিকেনের মধ্যে অনেকে আলু খেতে ভালোবাসে, অনেকে বাসেন না, তারা ভেঙে দিতে পারেন বা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো করবেন। তো চলুন, সুন্দর করে আমি একটু একটু করে জল দেবো আর কষিয়ে নেব, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। দেখুন, এবার একটু বেশি করে জল দিয়ে দেবো, সিদ্ধ প্রায় হয়ে গেছে। আমি এবার গ্রেভির জন্য এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ব্যাস, এবার মাংস সিদ্ধ হয়েছে কি না আলুর মধ্যে, আলুটাকে দেখবেন ভেঙে দেখবেন, আলুটা যদি আস্তেই ভেঙে যায় তাহলে ভাববেন যে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। সেটাই হচ্ছে টিপস। বাস দেখুন, কষা চিকেন কষা। আপনারা রুটি দিয়েও বা গরম ভাত দিয়ে তো সাটিয়ে দিবেন, কোনো কথা হবে না। দেখুন টুক 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 করছে কীরকম। চলুন, আমি সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন কষা মাংস, আপনারা অবশ্যই টেস্ট করবেন, বানিয়ে দেখবেন। যারা জানেন না তারা অবশ্যই বানিয়ে দেখাবেন। আপনাদের অনেকেই বলে জানে না। তো চলুন বন্ধুরা, দেখুন ভিডিওটা ফুল লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন এবারে খাওয়ার পালা। বাহ, কি সুন্দর গলে গেছে, মুখের মধ্যে গিয়ে সুন্দর করে গলে গেছে চিকেন। দেখুন, ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কার কার ভালো লেগেছে। দেখুন কি সুন্দর, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। অবশ্যই বানিয়ে খাবেন, সিম্পল, কম মশলায়, সব কিছু কম, সুন্দর একটা কষা রেসিপি, চিকেন কষা। বাস দেখছেন কত সুন্দর করে খুলে চলে যাচ্ছে মাংস, কত সুন্দর সিদ্ধ হয়েছে। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।